চট্টগ্রাম নগরের বাকলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলার রায় আজ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আদালতের রায় পড়া কি শুরু হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। বাকলিয়ার বহুল আলোচিত 4 বছরের শিশু ধর্ষণ ঘটনার যে একমাত্র আসামি মনির হোসেনকে কিন্তু সকাল 10:45 দিকে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয়েছে। আমরা সেই আদালতের বাইরে রয়েছি। তাকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে 10:45 আদালতে নিয়ে আসা হয়েছে। যেখানে তার বিচার কাজ হবে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং এই যে আমরা যেটা দেখেছি যে ধর্ষণের শিকার শিশু তার পরিবারের লোকজনকে আমরা এখানে দেখেছি, এবং অন্যান্য আসলে এলাকাবাসী যারা স্থানীয়রা ছিলেন এই ঘটনার সময় তারাও কিন্তু এই আদালতে উপস্থিত রয়েছেন। আসামিকে মনির হোসেনকে কিন্তু ইতিমধ্যে আদালতের যেই কাঠগড়া রয়েছে সেখানে তাকে রাখা হয়েছে। এই মামলা আসলে বেলা 12টা থেকে 12:30টার মধ্যে এই মামলা রায় হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে একটু আগে রাষ্ট্রপক্ষের যে পিপি তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন তারা এই মামলার সর্বোচ্চ শাস্তির পাবেন সেই আশা রাখছেন। এর আগে যদি একটু পরিসংখ্যান বলে রাখি, গত 21শে মে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় 4 বছরের শিশু সহিংসতার ধর্ষণের ঘটনায় কিন্তু পুরো বাকলিয়া রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ যখন অভিযুক্ত মনির হোসেনকে নিয়ে আসতে যায় তখনই কিন্তু এলাকাবাসী পুলিশের উপর হামলা করে। তারপরে কিন্তু পুলিশ এই মনির হোসেনকে থানা নিয়ে আসার পরে ভিকটিমের বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় একমাত্র আসামি মনির হোসেন, সে ডেগারেশনের কর্মী ছিল। তারপর পুলিশ এই ঘটনায় খুব দ্রুত সময়ের মধ্যে চলতি মাসে 4 জুন আদালতে চার্জশিট জমা দেওয়ার পর আদালত চার্জ গঠন করে এবং অভিযুক্তরা গঠন করার পর 3 কার্য দিবসের মধ্যে এই মামলার যে 18 জন সাক্ষী তাদের সবার সাক্ষ্য গ্রহণ তারা সম্পন্ন করেছেন। 18 জন সাক্ষীর মধ্যে ভিকটিমের বাবা, মা, নানি, স্থানীয় এলাকাবাসী এবং এই মামলা সংশ্লিষ্ট পুলিশ, চিকিৎসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সবার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর গতকাল এই মামলার চুক্তিতর্ক শেষ হওয়ার পরে কিন্তু এই মামলার আজ রায় দেওয়ার কথা রয়েছে। এই ক্ষেত্রে আসলে দ্রুত সময়ের মধ্যে চাঞ্চল্যকর এই মামলায় যেহেতু রায় ঘোষণা করা হবে, সেই জন্য কিন্তু আইনজীবী থেকে শুরু করে আদালত পাড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে আলাদা একটা উৎসাহ কাজ করছে। কারণ দ্রুত সময়ের মধ্যে যেহেতু এই মামলা আর রায় হবে, এই ঘটনায় শিশু সহিংসতার যে নির্যাতন সেটি আসলে দ্রুত সময়ের মধ্যে আসলে যে পাবে সেটি শেষ হবে। আমরা একটু কথা বলবো যেই ভিকটিম তার বাবার সাথে। আজ তো আপনার মেয়ের উপর যে নির্যাতন হচ্ছে সেটির রায় ঘোষণা করা হবে, কেমন রায় প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি হয়তো আমার মেয়ের সাথে এটা হয়েছে যেন অন্য কারো মেয়ের সাথে এটা না হয়, সেজন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি যেটা ফাঁসিটা চাই। ভিকটিমের বাবা যেমনটি বলছেন যে অন্য কারো শিশুর সাথে বা অন্য কারো সন্তানের সাথে এরকম ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু সর্বোচ্চ শাস্তি যেটি মৃত্যুদণ্ড সেটি তারা কামনা করছেন। পাশাপাশি আসামিপক্ষের যে আইনজীবী, রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী জাহিদ, তিনি যেমনটি বলছেন এই মামলায় তারা আদালতকে জানিয়েছেন সাক্ষী থেকে শুরু করে মামলায় কিছু অসঙ্গতি ছিল সেটি তারা আদালতকে জানিয়েছিলেন, এবং তারাও যে আসামিপক্ষের আইনজীবী তারাও কিন্তু এই মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন এবং কাঙ্ক্ষিত বিচার না পেলে তারাও উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন। কিন্তু এই মামলাকে ঘিরে পুরো আদালতে পাড়া একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ দ্রুত সময়ের মধ্যে ঢাকার যে রাইসা হত্যাকাণ্ড, সেই রামিসা হত্যাকাণ্ডের পর দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম আদালতে এই একটি শিশু সহিংসতা বা ধর্ষণের মামলায় যে দ্রুত সময়ের মধ্যে রায় দেওয়া হবে সেটি নিয়ে কিন্তু পুরো চট্টগ্রামে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ এইরকম একটি স্পর্শকাতর মামলা এবং শিশু নির্যাতন মামলা, এই মামলা যদি দ্রুত বিচার হয় তাহলে রায় ঘোষণার পরে যদি বিচার কাজ দ্রুত সম্পন্ন হয় তাহলে সাধারণ মানুষ এবং যারা অভিযুক্ত অপরাধী এইরকম অপরাধ করছে তাদের আসলে তাদের শাস্তি হবে। কারণ বিভিন্ন জায়গায় শিশু নির্যাতন যেভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে শিশু নির্যাতন হয়, সেই ক্ষেত্রে এটি একটি কাজ দেবে বলে জানাচ্ছেন। তো আমরা যেটি জেনেছি যেটি বেলা 12টা থেকে 12:30টার মধ্যে এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি বিচারক তিনিও এসেছেন, তিনি রায় লিখছেন এবং 12:30টার মধ্যে মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। আসামি মনির হোসেন আদালতে রয়েছেন। তো বাকলিয়া এলাকায় শিশু ধর্ষণের যে 4 বছর শিশু ধর্ষণের ঘটনায় যে মামলার রায় আজ, সেই মামলার বিষয় নিয়ে আদালত এলাকা থেকে আমার কাছে ছিল সর্বশেষ।